অবিরাম বৃষ্টিতে জামালপুরে ডুবে গেছে বিস্তীর্ণ জমির ধান। কয়েকদিন ধরে এই জলমগ্ন অবস্থা আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মাঝে। তারা বলছেন, ফসলে পচন ধরলে উৎপাদন কমবে আশঙ্কাজনক হারে। তবে দ্রুত পানি নেমে গেলে সার্বিক আবাদে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে কৃষি বিভাগ। ধার দেনা করে বোরো আবাদ করেছিলেন জামালপুরের ৭ উপজেলার কৃষক, কিন্তু অবিরাম বর্ষণে তলিয়ে গেছে তাদের ফসল। গেল কয়েকদিন ধরে ধান জলমগ্ন থাকায় দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, দ্রুত পানি নেমে না গেলে পচতে শুরু করবে সাধের ফসল। থুর ধান কিছু ছিঁড়ছে, কিছু আছে, সব পানি নিচে। এখন তো আমরা উপায় নাই, আঙ্গুরে এখন মরা। পানি নামলে ধানের লাড়াগুলি নরম হয়ে যাবে, ওয়েট পাবো, আস্তে করে শুয়ে যায়, লাড়া বুঝতে যাবো। 400-500 টাকা করে কামলার ময়না। তারপরে মনে করেন যে সার আছে, বিষ আছে, তারপরে মনে করেন কীটনাশক আর মেলা খরচাপাতি আছে। এখন এই ঋণ আমরা কই থেকে দিমু, কি বে দিমু, আমরা চিনতে বাঁচতেছি না। কম বেশি ক্ষতি হলেও তলিয়ে যাওয়া ফসল শেষ পর্যন্ত চাষি ঘরে তুলতে পারবে বলে মনে করছে কৃষি বিভাগ। টানা বর্ষণে অল্প কিছু জমিতে জলাবদ্ধতা হয়ে তলিয়ে যায়। যদি আবহাওয়া ভালো হয়ে যায় তাহলে এই সামান্য এলাকার পানি সরে যাবে এবং ধানের ফলনে তেমন কোনো ব্যাঘাত ঘটবে না। চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ হয়েছে প্রায় 1,30,000 হেক্টর জমিতে। অসময়ের বৃষ্টিতে মোটা আবাদের বড় একটি অংশই এখন পানির নিচে। রাকিব খান, যমুনা নিউজ। জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব হোসেন, কথা বলছি তার সাথে। শোয়েব, কি পরিমাণ ধানি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ধারণা পাওয়া গেছে কি? কৃষি বিভাগ কি বলছে? সৌমিত্র, আসলে 7টি উপজেলায় কি পরিমাণ জমি আসলে ধানি জমি পানিতে নিমজ্জিত হয়েছে সে বিষয়ে কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্য জানানো হয়নি। তারা যেটি বলছে যে আসলে মোট যে বোরো আবাদ সে তুলনায় খুব বেশি একটা জমি পানিতে নিমজ্জিত হয়নি, কিন্তু মাঠের বাস্তব চিত্র আমরা যেটা ঘুরে দেখেছি সেটা হলো 7টি উপজেলার কিন্তু মোটামুটি বিস্তীর্ণ এলাকাই বলা চলে। বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বন্যা নয়, এই অকাল বর্ষণের ফলে যে জলাবদ্ধতা সেই পানিতে নিমজ্জিত হয়েছে এবং গত এক সপ্তাহ ধরে এসব এলাকার বেশিরভাগ ধানি জমি কিন্তু কোথাও পাকা, কোথাও আধা পাকা ধান পানিতে নিমজ্জিত হয়ে আছে, যার ফলে কিন্তু অনেক জায়গায় ইতিমধ্যে ধানের যে ধান সেটা কিন্তু পচতে শুরু করেছে বলে কৃষকরা অভিযোগ করছেন। এছাড়া বৃষ্টির যে অবস্থা, এক সপ্তাহ বৃষ্টির পর আজকে কিন্তু সারাদিন কোনো বৃষ্টি হয়নি, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। আজকে থেকে আসলে আজকে রোদ উঠেছে 7 দিন পরে। তো কৃষি বিভাগ যেটা বলছে, আর যদি নতুন করে বৃষ্টিপাত না হয় তবে ধানের খুব বেশি একটা ক্ষতি হবে না এবং সার্বিক যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটাতে খুব একটা প্রভাব পড়বে না। তবে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু এলাকার কৃষক অভিযোগ করছেন তাদের অনেক ফসল কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সৌমিত্র, সহকর্মী শোয়েব হোসেন বলছিলেন জামালপুর থেকে, জানাচ্ছিলেন হাওড়া অঞ্চলের মতো কিন্তু এক ধরনের শঙ্কার মুখে পড়েছেন জামালপুর অঞ্চলের কৃষকরাও। তাদের ধানি জমিও, তাদের বড় ফসলও এক ধরনের আশঙ্কার মুখে, পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের আশঙ্কা তারা প্রকাশ করেছিলেন, জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব হোসেন সেই ব্যাপারে।